সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি এই ভিডিওটা শুরু করছি। আমি আজকে চলে এসেছি, দেখতেই পাচ্ছ লেখাটা, শ্রী শ্রী পাটবাড়ি আশ্রম। চলো ভেতরটা একটু দেখাই তোমাদেরকে। আমি এই পাটবাড়ি মন্দিরের পাশেই থাকি। এই মন্দিরটাতে একদম কোনো বাধা নিষেধ নেই যে এখানে ছবি তুলবে না, এখানে ছবি তুলবে না। এই দেখছো শ্রী শ্রী গৌরাঙ্গ গ্রন্থ মন্দির, তোমাদের একটু বড় করে লেখাটা দেখাই। শ্রী শ্রী নিচেটা যে রয়েছে, নিচের তলায় পাটবাড়ি হয়। দেখো এখানে বহু পুরনো আমলের বকুল গাছ, এখানে একটা রয়েছে, পিছনে আর একটা রয়েছে। এইদিকে দেখো এখানে আগে শুনেছি সংস্কৃত পাঠ হতো। আর ওপাশটায় যে দেখালাম, ওপরটায় হচ্ছে গ্রন্থ মন্দির। উপরতলাটা দেখতে পাচ্ছ, ওই যে শ্রী শ্রী গৌরাঙ্গ, ওপরটায় হচ্ছে গ্রন্থ মন্দির। মানে মহাপ্রভু এই জায়গাতে 500 বছর আগে এসেছিলেন। তো এখানকার সব কিংবদন্তি পুরুষদের সব কিংবদন্তি জিনিসপত্র ওপরে সাজানো রাখা আছে। ওপরটায় সবসময় উঠতে দেয় না। আর নিচে যে বড় হল ঘর আছে, ওটাতে আগে পাঠ হতো। চলো মন্দিরটা একটু ঘুরে দেখাই তোমাদেরকে। খুব শান্তির জায়গা। আমাদের মন টন খারাপ লাগলে আমরা এখানটাতে চলে আসি, এসে বসে থাকি। এটা হচ্ছে বিশাল দেখো একটা নাট মন্দির। এখানে 24 ঘন্টা নাম হয়, পালা করে করে, 2 ঘন্টা করে করে। এখানে দেখো দেওয়ালে খোদাই করে সব মহাপ্রভু শ্রীকৃষ্ণ লীলার সমস্ত ছবি খোদাই করে বসানো আছে। প্রথমে রয়েছে শ্রীকৃষ্ণ কর্তৃক গোপীদের বস্ত্রহরণ, তারপরে রয়েছে নিধিবনে রাধাকৃষ্ণের স্বপ্নবিলাস, তারপরে রয়েছে 64 মহন্ত সর্বস্ব শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। তারপরে পানিঘাটি থেকে নৌকোযোগে যখন মহাপ্রভু এই পাটবাড়িতে এসেছিলেন 500 বছর আগে, তার ছবি। এখানে রয়েছে শ্রী ভগবতাচার্যের গৃহে শ্রীমন মহাপ্রভু, ভগবতাচার্যের গৃহেতে মহাপ্রভুর আগমন। তারপরে শ্রী শ্রী নিত্যানন্দ গৌরাঙ্গদেব। এরকম করে করে পরপর সমস্ত লীলা খোদাই করে দেওয়ালে রাখা রয়েছে।
রাধারমণ দেব, উনি এমন কীর্তন করেছিলেন, তাতে বটবৃক্ষও নৃত্য করেছিল। এই আমরা চলে এসেছি মন্দিরে। এখানে এখন প্রথম মন্দিরটি হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, কিন্তু উনি এখন শয়নে আছেন। সকালবেলায় একটা মন্দিরই খোলা থাকে। এখানে আছে মহাপ্রভু আর নিত্যানন্দ দেবের বিগ্রহ। এখানে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির, ওনারাও এখন শয়নে আছেন। আর এই তোমাদের এখানে নিয়ে চলে এলাম। এখানে যে মহাপ্রভু এসেছিলেন সেই ওনার চরণ যুগল সাজানো আছে। এখানে রয়েছে ভাগবতাচার্য মন্দির সেবা। বলছি এই হচ্ছে সুন্দর এখানে বাগান করা রয়েছে মহাপ্রভু। এই হচ্ছে আমাদের সুন্দর পাটবাড়ি। আর ভিডিওটা বিশেষ বড় করলাম না, যদি ভালো লাগে এখানে এসে দর্শন করতে পারো। আমি আজকে তাহলে রাখছি, সবাই ভালো থেকো।